নমস্কার। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, যে বিষয়বস্তুটা নিয়ে, যে ধ্যানের জন্য আসন কতটা জরুরি, কেন আসন খুবই গুরুত্বপূর্ণ একটা অভ্যাস। আপনি দেখবেন অষ্টাঙ্গিক যৌগিক মার্গে প্রথমেই বলা আছে যে প্রথমে কিন্তু আপনাকে হঠযোগ প্র্যাকটিস করতে হবে, তারপরে আসতে হবে আপনাকে প্রাণায়ামে, তারপরে হচ্ছে কি আপনি মেডিটেশন করতে পারবেন, সেটা ধ্যান হোক জপ হোক আপনি করতে পারবেন। এবার একটা বলে রাখি যে আমাদের শরীরকে না রিল্যাক্স করতে হয়। আপনি যে কোনো জিনিসে যদি মনের গভীরে যেতে চান, শরীরটা হচ্ছে একটা মাধ্যম, স্থূল শরীর, তারপরে আমাদেরকে সূক্ষ্ম শরীরে গিয়ে আমরা ব্যায়াম করব, তারপরে আমরা অতীব সূক্ষ্ম শরীর বা করণ শরীরে প্রবেশ করতে পারবো। প্রথমে আমাদের লেয়ার বাই লেয়ার আসতে হবে। তো প্রথমে যখন আমরা এই শরীরকে দিয়ে আমরা যখন শরীর হচ্ছে ভিত্তি, আপনি যে ধ্যানটা করবেন, বাড়িটা যখন তৈরি করবেন, একটা বড় বাড়ি, তিনতলা বাড়ি বানাবেন, সেটার জন্য তো আমাদের একটা শক্তিশালী বেস দরকার, ফাউন্ডেশন দরকার, ভিত্তি দরকার। কারণ আপনার ওপরটা এত ভারী হচ্ছে, তাহলে তো আপনার নিচেটা মানে যে আপনার যে জমিটায় আপনি যে বিমসগুলো দেবেন, সেটা তো অত্যন্ত আরও বেশি শক্তিশালী হওয়া দরকার না? মানে ওপরটা এত বেশি ভারী হতে চলেছে, তাই কিন্তু নিচের ফাউন্ডেশনটা সবচেয়ে শক্তপোক্ত হওয়া দরকার, না হলে তো পুরো বাড়িটাই ভেঙে পড়ে যাবে। ঠিক সেরকমই মেডিটেশন যখন করছেন, আপনি কানেকশন করবেন এই শরীরের সাথে, উপরের কসমসের সাথে আপনি নিজেকে জুড়তে চলেছেন। তো আসন, এই আসনটা হচ্ছে গিয়ে বেস। আপনাকে তো 2-3 ঘন্টা বসে থাকতে হবে। আপনি দেখবেন অনেকে ধ্যান বা মেডিটেশনের সময় হালকা হালকা করে দোলে, এটা প্রথম প্রথম হয়, তারপরে আস্তে আস্তে এটা না বন্ধ হয়ে যায়, কারণ তার ফাউন্ডেশনটা তখন অতটা বেশি মজবুত থাকে না। তো এনার্জিটা ঠিক সময় মানে বডিটা হ্যান্ডেল করতে পারে না বলেই বডিটা তুলতে থাকে, বা বডির মধ্যে দেখবেন অনেক মুদ্রা হতে থাকে অটোমেটিক। সেগুলো আমি আসবো, সেগুলো আরও অনেক ব্যাপার আছে। প্রথম প্রথম শরীর তো কিছু সইতে পারে না, না? তো সেই শরীরটাকে সওয়ার জন্য আমাদের আসন প্র্যাকটিস করতে হবে। তো মোটামুটি বলা হয় যে আপনি যদি যে কোনো আসনে যদি মোটামুটি 2 ঘন্টা বসে থাকতে পারেন, যে কোনো আসনে, সিদ্ধাসন, পদ্মাসন, গোমুখাসন, যে আসনে আপনার কাছে কমফর্টেবল মনে হয়, আপনি যদি 2 ঘন্টা বসে থাকেন, এটাকে বলে আসন সিদ্ধি। তো আপনি যে কোনো আসনে যদি কনস্ট্যান্ট বসে থাকতে পারেন নিরন্তর, আপনার দেখবেন অটোমেটিক ধ্যান লেগে যাবে তারপরে। এবার আসি হচ্ছে প্রাণায়াম। কারণ এবার শরীরটা যখন আপনার স্টেবল হয়ে গেল, এবার আপনি প্রাণকে নিয়ে খেলবেন, এনার্জিকে আপনি সারা শরীরে আপনি এবার রোটেট করাবেন। এবার প্রথম প্রথম এনার্জিকে যখন রোটেট করাবেন, তখন কিন্তু শরীর কিন্তু আবার দুলবে, শরীরে আবার কম্পন সৃষ্টি হবে, কিন্তু হতে পারে আপনার শরীর মানে ঘাড় হয়তো অটোমেটিক ঘুরে যাচ্ছে, বা হাত হয়তো অটোমেটিক, আপনার বিভিন্ন রকম মুদ্রা অটোমেটিক হচ্ছে। আপনি দেখবেন যোগাতে যত মুদ্রা আছে অটোমেটিক হতে থাকে, সেটা ধ্যান বা প্রাণায়াম করতে থাকে। তো প্রাণায়ামটা করতে 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 সেটাকে আপনি শরীরের সাথে অ্যাডজাস্ট করালেন, সেগুলো হচ্ছে, এই সমস্ত শরীরের ক্রিয়াগুলো অটোমেটিক হচ্ছে প্রাণায়ামের সাথে সাথে। আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, কিন্তু জাস্ট নোটিস করতে থাকুন। আস্তে আস্তে দেখবেন সব সয়ে যাবে। তারপর আস্তে আস্তে আপনি করণ শরীরে, সূক্ষ্ম শরীর থেকে আপনি করণ শরীরে আপনি প্রবেশ করতে পারবেন ধ্যানের মাধ্যমে। তো এই আসনটা অনেকেই বিভিন্ন রকমভাবে বসে থাকে, কুঁজো হয়ে, পুরোপুরি স্ট্রেট হয় না, মাথাটাকে হালকা উপর দিকে টিল্ট করে বসতে হয়, হালকা সামান্য একদম। তার কিছু কারণ আছে জানেন তো। এই যে আসনটা যখন আমরা করছি, নিজের বেসটা তো মজবুত হচ্ছেই বসবার জন্য, কিন্তু স্পাইনটা হচ্ছে কি আমাদের সেই কানেকশনের তার। এই তারটা যত সোজা থাকবে না, তত আপনার যে নিচের যে এনার্জি, আমাদের নিজের এনার্জি সেন্টার হচ্ছে কি মূলাধার চক্র থেকে আমাদের এনার্জিটা প্রবাহিত হয় ওপরের দিকে। তো তারটা যদি বেঁকে থাকে, আপনার নিচের থেকে উপরে তো তার ওই এনার্জিটা ঠিকঠাক মতন প্রবাহিত হবে না। সেটা হয়তো গিয়ে দেখা যেতে পারে আপনার মণিপুরে গিয়ে ঠেকে আছে, নাভি চক্রতে, উপরে আর উঠতে পারছে না, কারণ আপনার তারটা তো বেঁকে রয়েছে, কুঁচকে রয়েছে। আমি স্পাইনের কথা বলছি, আপনার মেরুদণ্ডের কথা বলছি। তো এটা যত স্ট্রেট হবে, এবং যতটা আপনার হেডটা একটুখানি সামান্য যদি পেছনের দিকে করে একটু হালকা ওপরের দিকে যদি যখন হবে, আপনি দেখতে পারবেন ন্যাচারাল ফোকাসটা আপনাদের এই দুই চোখের মাঝখানে অটোমেটিক চলে আসবে। তো এক হচ্ছে আসন, পশ্চার। আপনার পশ্চার যখন ঠিক হবে, তখন আপনার অটোমেটিক মেরুদণ্ড সোজা হয়ে যাবে, এবং আপনার অটোমেটিক ধ্যান লেগে যাবে থার্ড আইয়ে। এবার আপনি আপনার যে গুরু মন্ত্র আছে, সেটা আপনি নিঃশ্বাসের সাথে একবার উপরে উঠাতে পারেন, আবার কিছুক্ষণ হোল্ড করে সেখানে আবার ছাড়তে পারেন। এইভাবে অভ্যাসটা চলতে থাকে। আস্তে আস্তে সেই নাম জপেরও যখন কথা বলবো তখন বলবো,
আস্তে আস্তে মন্ত্রটাও ছোট হয়ে যায়, একদম বিলীন হয়ে যাওয়ার পর সাথে একটা সাউন্ড, হামিং একটা সাউন্ড থেকে যায় শেষ পর্যন্ত। এটা অনেক পরের উপলব্ধি। তো আজকে এইটাই বলার ছিল যে আগে আমাদেরকে আসন কিন্তু প্র্যাকটিস করতে হবে, কোনোভাবেই নেগলিজেন্স করা যাবে না। আপনি ধ্যান করছেন, প্রাণায়াম করছেন, যাই করছেন এখন, আসন যদি আপনি আসন সিদ্ধ হতে হবে আপনাকে 2 ঘন্টা অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে হবে। আপনি যদি সত্যিকারের এই স্পিরিচুয়াল পথে যদি চলতে চান তাহলে আপনাকে আসন কিন্তু মাস্ট। আপনাকে 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, প্রথমে 10 মিনিট 15 মিনিট এইভাবে আপনাকে বাড়াতে হবে, তারপরে কনসিস্টেন্সি আসবে। হুম। তো কারণ আসনটা যদি ঠিক না হয়, এনার্জিটা তো আপনার উপরের দিকে উঠবে না। আমাদের তো ধ্যান মেডিটেশন করা কেন, যাতে আমাদের যে এনার্জিটা আমাদের একদম সহস্রারে গিয়ে থাকে, তবেই তো আমরা সেই উপরের মানে আমাদের যে সহস্রার হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে শরীরের না বাইরে। কারণ এই আমাদের আজ্ঞা চক্রের ষষ্ঠ চক্র হচ্ছে থার্ড আই, এই আজ্ঞা চক্র অবধি লাস্ট, তারপরে এর উপর থেকে যাওয়ার কোনো রাস্তা নেই, ওটা অটোমেটিক এনার্জি উপরের দিকে প্রবাহিত হয়, এটা একটা প্রকৃতির কৃপা। তো সেটার জন্যে এই শরীরের বাইরের চক্রটা কিন্তু সহস্রার, নর্মালি স্থূল শরীরের বাইরে, এটা এটা হচ্ছে স্থূল শরীরের বাইরে, মাথার ঠিক 2 থেকে 3 ইঞ্চি উপরে অবস্থান করছে এই আপনার ব্রহ্মতালুর থেকে, সেটা হচ্ছে কি সহস্রের চক্র। তো আমরা প্রথম প্রথম প্র্যাকটিসের জন্য লোককে গাইড করা হয় যে আপনি সহস্রের এই মাথার উপরের চটিতে কনসেন্ট্রেশন করে থাকুন, কিন্তু সহস্রটা আটটু উপরে আছে 2-3 ইঞ্চি। তো যাই হোক, সেটা আস্তে আস্তে করতে করতে প্রত্যেকের হয়ে যাবে। তো তার জন্য আগে আসনটা, ফাউন্ডেশনটা আমাদেরকে সবচেয়ে আগে ফিক্স করতে হবে, তবেই এনার্জিটা পুরো বডিতে ঠিকঠাক মতনভাবে অপটিমাম লেভেলে সার্কুলেট হতে পারবে। এবার যখন ধ্যান করতে বসছেন, আপনি হাতটা যদি মানে একসাথে যদি করে বসেন তাহলে কি এনার্জি লক হয়ে গেল, আপনার এনার্জিটা লক করতে পারবে। আমরা তো ধ্যান বা মেডিটেশন করেছি কেন, এনার্জিকে বাইরে ফ্লো করবার জন্য নয়, মানে তখনই ফ্লো করবো হচ্ছে আমাদের কাজ হবে শুধুমাত্র সহস্রার দিয়ে উপরে কানেকশন তৈরি করবার জন্য, এমনি উল্টো পাল্টা কাজে যাতে এনার্জি ক্ষয় না হয় সেদিকে ধ্যান রাখতে হবে। সেই জন্য হাতটা ক্লোজ করে যদি বসেন তাহলে এনার্জিটা ঠিকঠাক মতন লক হয়। আসনটা ঠিক মতন প্র্যাকটিস করুন, 2-3 ঘন্টা হয়ে যায়, এটা কোনো বেশি কিছু ব্যাপার নয়। ঠিক আছে, আজকে এত পর্যন্তই বললাম, আজ আসি।